ভয়াবহ তাপদাহের সাথে অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন। তেল, গ্যাস ও পানির সংকটে ২৯টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে অন্তত 10টি বন্ধ। ফলে সক্ষমতার 40% উৎপাদন হচ্ছে না চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। তারপরও যা উৎপাদন হচ্ছে তা জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ করায় চাহিদার 35% বিদ্যুৎ কম মিলছে, যা লোডশেডিংয়ে দিয়ে সমন্বয় করছে বিদ্যুৎ বিভাগ। এতে ব্যাপক ক্ষতির মুখে চট্টগ্রামের উৎপাদনমুখী কলকারখানা। ক্যাব বলছে সংকটের চেয়েও অব্যবস্থাপনার কারণে দুর্ভোগে বাড়ছে সাধারণ মানুষের। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। অনাবৃষ্টির সঙ্গে তীব্র তাপদাহে বিপর্যস্ত সারা দেশ। আর চট্টগ্রামে এই বিপর্যয়ের মাত্রা এক ধাপ বাড়িয়েছে অসহনীয় লোডশেডিং। প্রচণ্ড গরমের সাথে বিদ্যুতের ভেলকিবাজিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সোমবার চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল 1294 মেগাওয়াট। বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয়েছে 980 মেগাওয়াট। ঘাটতি 314 মেগাওয়াট পূরণ করতে অন্তত 7 ঘন্টা লোডশেডিং দিতে হয়েছে পিডিবিকে। শুধু সোমবারই নয়, গেল 1 মাস ধরে এভাবেই চলছে বন্দরনগরী। ফলে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি ব্যাপক ক্ষতির সম্মুখীন শিল্প কলকারখানা। আমার ফেব্রুয়ারি মার্চে আমার বিল এসছে 14 লাখ টাকা, কিন্তু উৎপাদন হয়েছে 150 টন। আপনার মার্চ মাসে উৎপাদন হয়েছে 100 টন, কিন্তু আমার বিল এসছে 20 লাখ টাকা। চট্টগ্রামে ছোট বড় 29টি বিদ্যুৎ কেন্দ্র আছে। তেল, গ্যাস ও পানির সংকটে 10টি বন্ধ দীর্ঘদিন। বাকি 19টি অপারেশনে থাকলেও সক্ষমতা সবটুকু ব্যবহার করতে পারছে না একটিও। এজন্য অব্যবস্থাপনাকেই দুষছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। বিদ্যুৎ প্রোডাকশনের বিষয়টা সর্বাগ্রে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। তো আমাদের কাছে মনে হচ্ছে প্রোডাকশনের বিষয়টা অনেক জায়গাতে কিন্তু আসলে এটাকে গৌণ করে দেখা হচ্ছে, যেটার কারণে সরকার এতগুলি বিদ্যুৎ কেন্দ্র করার পরেও এখনও কিন্তু আসলে আমরা বিদ্যুতের সংকটে ভুগতেছি। বিদ্যুৎ বিভাগ বলছে তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা প্রতি মুহূর্তে বাড়ছে। বিপরীতে যোগানের নিশ্চয়তা না পাওয়ায় এলাকাভিত্তিক লোডশেডিং ও কলকারখানা শাটডাউন করে সংকট মোকাবিলার পরিকল্পনা করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে অর্ডার আছে, এটা এক এক এলাকার শিল্প প্রতিষ্ঠান বা দোকানপাট এক এক দিন বন্ধ রাখা। সেখান থেকে আমরা কিছু লোড সেভ করে সেই লোড চাহিদাটা ডিমান্ডটা কমাতে পারছি। দোকানপাট যেটা রাত 8টার পরে বন্ধ রাখার বিষয়, সেটা আবার নতুন করে অর্ডার হচ্ছে। সেটাও আমরা সামনে ইমপ্লিমেন্টেশন করলে তাহলে ইভিনিং পিকে আমরা কিছু আবাসিক গ্রাহকদেরকে হয়তো কম্পোর্ট দিতে পারবো আর কি। সারা দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট। বিপরীতে দেশীয় ও আমদানি করা বিদ্যুৎ মিলিয়ে যোগান দেয়া হচ্ছে 15,500 মেগাওয়াট। রাজধানী সহ কিছু এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গিয়ে চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে আশঙ্কাজনকভাবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।